যেটুকু দায়িত্ব পালন করি আমরাও একটা চাকরি করে খাই, দায়িত্ব আমাদেরও আছে। এই রাস্তাটা বন্ধ থাকলে বগুড়াবাসী আমাদের বিরুদ্ধে কথা বলে যে বগুড়া ট্রাফিক বিভাগ কোনো কাজ করে না, বগুড়া ট্রাফিক বিভাগ রাস্তায় কাঁঠালতলাতে ব্যবস্থা নিচ্ছে না, কাঁঠালতলা থেকে ফতে আলী পর্যন্ত বড়গড়া পর্যন্ত রাস্তায় বন্ধ থাকছে, তারা ব্যবস্থা নিচ্ছে না। আমরা যেটুকু করি ভাই দায়িত্বের আলোকে আমরা আসি। আর আপনাদেরকে কিন্তু আমি বারবার একটা কথা বলেছি যে আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিপক্ষ নন, আমাদের শত্রুও নন। আপনারা দয়া করে আমাদের চাকরিটা রক্ষা করতে দেন, আমাদের কাজ করতে দেন, আপনারা পাশে থাকেন। বলছি না আপনাদেরকে? বলেন বলছি তো? এমন কোন কথাকে বলেছি আপনাদেরকে যে বিগত 1 বছরে যে কোনো খারাপ কথা বলেছি আপনাদেরকে? বলেছি আমি বলেছি আপনাদেরকে? বলি নাই কিন্তু ভাই। এখন ভাই আপনারা বিবেক সম্পন্ন মানুষ, আপনারা সকলেই আপনাদের বিবেক আছে, আপনাদের বিবেক বোধ আছে, আপনারা নিজেরাও চিন্তা করে দেখেন যে রাস্তাটা বন্ধ থাকলে কেমন দেখা যায়। আপনারাই বলেন যে রাস্তাটা থাকলে আমি এরপরে ইলেকট্রনিক মিডিয়াতে বলেছি বারবার যে ভাই যত অভিযান করি না কেন তারাও পেটের দায়ে এখানে বসে, তারাও এখানে রুজি রোজগারের জন্য বসে। আমার বিভিন্ন বক্তব্য ভিডিও দেখে আপনারা দেখতে পাবেন যে আমি বিভিন্ন সময় বলেছি যে আমি ডিসি স্যারকে বলেছি, আমি ইলেকট্রনিক মিডিয়াকে বলেছি, আমি এমনকি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এসেছিলেন, সেখানে মিটিংয়ে আপনাদেরকে বলেছি যে ওদেরকে পেটে লাথি দিয়ে আসলে লাভ নাই, যে ওরা বিভিন্ন ব্যাংক থেকে টাকা কিস্তির মাধ্যমে লোন নিয়ে তার ব্যবসা করে খাচ্ছে। এদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা খরচ আছে, এদেরকেও দেখতে হবে। এদের জন্য আপনারা যদি মনে করেন মন্ত্রী মহোদয়কে বলেছি যে আপনারা দেখেন যে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কি এদেরকে করা যায়, কিভাবে এদেরকে পুনর্বাসন করা যায়, কোথায় দিলে ভালো হয়, এদের চিন্তা করতে হবে। সেই চিন্তা করে এদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে আসলে আমরা এই যে সকালে সারা দিচ্ছি, ওনারা 2 ঘন্টা পরে আবার বসে যাচ্ছে। এর এই লোকচুরে চলবে, এরা চলতেই থাকবে। এর স্থায়ী সমাধান দরকার, এদের স্থায়ী সমাধান দরকার। এদের স্থায়ী সমাধান না হলে আসলে এরা কখনো এভাবে এরা কন্ট্রোল করতে পারবো না। আমি কিন্তু বারবার বলেছি আপনাদেরকে নিয়ে মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আমাদের মীর শাহ আলম মহোদয়, উনি আপনাদের নিয়ে ভাবছেন যে শহরের অবস্থা কি করে যায়। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় নিয়োগ হয়েছেন, আমাদের এমআর ইসলাম স্বাধীন ভাই আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, উনিও ভাবছেন যে আসলে আপনাদের নিয়ে কি করা যায়। শহরের মধ্যে আমাদের জেলাতে মিটিং হলে একটাই কথা ওঠে, বগুড়ায় যানজট কিভাবে রোধ করা যাবে এই ব্যবস্থা করতে হবে, শুধু এই কথাটাই ওঠে। এবং এই কথা আসলে প্রথমেই আসে এই যে আপনাদের ফুটপাতে যারা হকার ভাইরা আপনারা যারা আছেন, যারা বসছেন, তাদেরকে আপনাদের নিয়ে ভাবে কথা ওঠে। এখন আমি কিন্তু জোরালো ভাবে সব কথা শেষ কথা লাস্টে একটা কথাই বলি আপনার জন্য যে ওরা স্যার দেখেন ওরা আসলে ব্যাংক থেকে বিভিন্ন কিস্তির মাধ্যমে লোন নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে, এদের রোজী রোজগারের চিন্তা করতে হবে। আপনি ইলেকট্রিক মিডিয়া দেখেন, আপনারা যারা এখানে যারা আছেন প্রত্যেকে আমার বক্তব্য দেখতে পারবেন যে আমি কথাটা আপনাদের পক্ষে বারবার বলি। এর জন্য যা হোক আমরা যেটা করি ভাই, আপনাদের জন্য ভাবা হচ্ছে আমাদের প্রশাসক মহোদয় এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহ আলম মহোদয় আপনাদের নিয়ে ভাবছেন যে বগুড়া শহরে আপনাদেরকে কোথায় পুনর্বাসন করলে আপনাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে, আপনাদের এই যে আপনাদের যে দুর্দশা আছে এগুলো লাঘব হবে। এই জন্য আপনারা চিন্তা করবেন না। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ভাই একবার ক্লাসে না যায়, এটা আপনাদের কাছে আসলে আমার আবেদন। আপনারা কিন্তু কয়েকদিন আগে আমাকে বললেন যে স্যার আমরা এই পশ্চিম পাশ দিয়ে 1 লাইন করে আমরা বলবো। এর মধ্যে একটা পক্ষ আবার দেখেন বক্তব্য দিচ্ছে যে উনি মনে হয় এখান থেকে কোন উৎকোষ নিয়ে বসা পারমিশন দিচ্ছে। আপনারা কি কেউ বলতে পারবেন? আমার জীবনে কোনোদিন আপনাদের কাছ থেকে আমি 1টি টাকা নিয়ে খাইছি বলে, কোনোদিন 1 কেজি আপেল কিনে 2 টাকা কম দিয়েছে আপনাদেরকে? দেখেন, তাহলে আমরা যেটুকু করি ভাই আমরা আমাদের দায়িত্বর খাতিরেই আমরা করি। আমরা এই শহরটাকে পরিচ্ছন্ন রাখার জন্য, শহরের যানজট মুক্ত রাখার জন্য এগুলো করি আমরা। এখন আপনারা কয়েকদিন আগে বললেন যে এখান থেকে আমরা 1 লাইন করে বলবো স্যার, আমরা ভিতরে ঝুড়িগুলো ভিতরে রাখবো, তা না করে কিন্তু আবার কিন্তু মাঝখানে দেখেন আপনাদের মধ্যে অনেকেই ভালো আছেন, অনেকে আবার মাঝখানে বসে যাচ্ছেন। এটা দায়িত্ব কিন্তু ভাই আপনাদের মধ্যেও কিন্তু পড়ে না বলেন। আপনারা যদি মনে করেন যে না হ্যাঁ আমরা 1 লাইন দিয়ে আমরা যানজট যেন না হয় তার জন্য আমরা 1 লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে থাকবো, আমি কিন্তু রাজি হয়েছিলাম ভাই, রাজি কিন্তু হয়েছিলাম। কিন্তু আপনারা যদি সেই ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা 1 মাসে 1 লাইন দিয়ে আপনারা থাকেন, পাশে 1 লাইন, কিন্তু মাঝখানে আপনারা দয়া করে বলবেন না ভাই। মাঝখানে
সবাই যদি একটা নিয়ে আপনারা যদি পশ্চিম পার্টি করতে পারেন আপনারা বসেন। এরা কিন্তু বসছে আমাদেরকে ভাই। এখন যদি মাঝখানে যদি আপনারা বসেন তাহলে কিন্তু আমারও জবাবটা কি দেবো বলেন, আমরা জবাবটা কি দেবো ভাই বলেন আপনারা ভাই, বুঝতে পারছেন? এই জন্য আপনারা যদি মনে করেন একটা নিয়ে আপনারা পশ্চিম পার্টি আপনারা বসেন ভাই, ঠিক আছে ভাই? আপনারা একটা নিয়ে পশ্চিম পার্টি বসেন, আপনারা মাঝখানে যে জানকাগুলো করলে না করে এটা আপনারা খেয়াল রাখবেন। আপনি আপনারা কি মাঝখানে যদি কেউ আপনারা 5 জন ভলেন্টিয়ার দেন আমাকে, আপনারা 5 জন আমাকে ভলেন্টিয়ার দেন যে 5 জন